পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। স্বামী প্রবাসে যাওয়ার আগে তার স্ত্রীকে বলে গেল যে আমি বাড়িতে না ফেরা পর্যন্ত এই বাড়ি ছেড়ে তুমি কোথাও যাবে না। তারপরে বেশ কয়েকদিন পরেই সংবাদ এলো মেয়েটির বাবা অসুস্থ, কিন্তু মেয়েটি তার বাবাকে দেখতে গেল না। তারপরে কয়েকদিন পরেই মেয়েটির কাছে আবারও সংবাদ আসলো যে তার বাবা মারা গেছে, কিন্তু তখন ওই মেয়েটা তার বাবাকে মৃত শেষ দেখা দেখতেও গেল না। বেশ কয়েকদিন পরেই তার স্বামী বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে স্ত্রী পুরো ঘটনাটা তার স্বামীকে খুলে বলল। খুলে বলার পরে মেয়েটি তার স্বামীকে নিয়ে তার বাবার বাড়িতে গেল, বাবার বাড়িতে চলে গেল। তারপরে বেশ কয়েকদিন পরেই মেয়েটি স্বপ্ন দেখলো তার বাবা তাকে বলতেছে যে মা আমি জান্নাতবাসী হয়েছি। সেদিন সেদিন তুমি যদি তোমার স্বামীর কথা অমান্য করে আমাকে যদি দেখতে আসতে তাহলে সেই গুনাহের অংশীদার আমিও হইতাম, কিন্তু তুমি সেদিন সেটা করনি। তোমার স্বামীর আদেশ অনুসারে তুমি আমাকে দেখতে আসনি। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য, তোমার পূর্ণতার জন্য, তোমার সোয়াবের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত নসিব করেছেন। আমি এখন জান্নাতবাসী, আমি খুব ভালো আছি মা, এটা বলল। আমাদের এই সমাজে কিছু সংখ্যক স্ত্রী রয়েছে যে তারা স্বামীর আদেশ নির্দেশ তো মানেই না, স্বামীর অর্থ সম্পত্তি নিজের ইচ্ছা মতো ভোগ বিলাসিতা করবে, নিজের ইচ্ছা মতো চলাফেরা করবে, স্বামীর কোনো কথাই মূল্যায়ন করবে না, নিজের ইচ্ছা মতো চলাফেরা করবে, এমনকি স্বামীর বিনা অনুমতিতে বাইরেও যাবে, ঘুরে বেড়াবে। তারপরে স্বামীর বিনা অনুমতিতে স্বামীর আদেশ নির্দেশ মেনে মোটেও চলবে না। স্বামীর হকও নষ্ট করে ফেলে কিছু কিছু স্ত্রীরা এরকম কিন্তু আমাদের এই সমাজে হচ্ছে ঘটনা, এমন ঘটনা ঘটতেছে। তাই ভিডিওটা থেকে আপনারা অবশ্যই শিক্ষা নেবেন আর স্বামীর আদেশ নির্দেশ অনুযায়ী জীবনটাকে পরিচালনা করবেন, তাহলেই দেখবেন জীবনে অনেক সুখ শান্তি পাবেন, দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবেন, আখেরাতেও শান্তিতে থাকতে পারবেন।